আজ বৃহস্পতিবার 27শে চৈত্র 2025 সালের 10ই এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ বৃহস্পতিবার, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এটি আজ আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া যায়। যত শারীরিক কসরত করবেন, কঠিন শারীরিক কসরত নয়, যোগা, ব্যায়াম, এই ধরনের শারীরিক কসরত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে, এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আর আপনারা স্নানের পর, যারা শারীরিকভাবে দুর্বল আছেন, স্নানের পর আপনারা নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন, কাঁচা হলুদ বেটে আপনারা লাগাতে পারেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, আমাদের বিবাহ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। যারা এখনও দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ আপনার পিতা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে আশীর্বাদ প্রদান করতে পারে, যা আপনাদের ক্ষেত্রে বিস্ময়কর হতে চলেছে। উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ কিন্তু নিতেই পারেন। ফাঁকা সময়ে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারে মাত্রা অতিরিক্ত আপনারা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আবারও বলছি, জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে। আজ পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে এবং তাদের তরফ থেকে ভালোবাসা আজ আপনারা পেতে চলেছেন।